কিয়ামতের আগে আগে আপনার যুদ্ধ সংগঠিত হবে গোটা পৃথিবী ব্যাপী। দুই ভাগ হবে, পৃথিবী দুই ভাগ হবে। ইউক্রেনের যুদ্ধ যখন শুরু হয় কোন সালে হয়েছিল, আর রাশিয়া ইউক্রেন, সালটা আমার মনে হচ্ছে না। সেদিন আমার মা পেয়েছিল 3 দিন কি 4 দিন পরে, সেদিন বলেছিলাম পৃথিবী দুই ভাগ হবে এখন। আর আজকে স্পষ্ট একদম হয়ে গেছে আরো বেশি করে। পৃথিবী দুই ভাগে ভাগ হবে। এক ভাগ হবে মুসলমান, ইহুদি, খ্রিস্টান। চিন্তা করেছেন? এখন এই যে ইরানের ঘটনাতে বলছে যে এরা ইহুদিদের দালাল, ফিলিস্তিনের ঘটনায় বলছে এরা ইহুদিদের দালাল। কারা? সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোকে বলছে, আমাদেরকেও বলছে। আমরা যখন ইরানের বিপক্ষে বলছি তখন আমাদেরকে বলছে। তো এটা হাদিসে তো আছে। আহলে কিতাব অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এই তিনটা এদের মধ্যে একটা চুক্তি হবে, একে বলা সুলহুল আম, ব্যাপক চুক্তি, মানে ওয়ার্ল্ড চুক্তি এটা। আর তুসাহালিহুনা রুমের সাথে তোমরা সুলহান আমিনা, নিরাপত্তা চুক্তি করবে। বলেন সৌদি আরব সহ মিডল ইস্ট এরা আমেরিকার সাথে মানে নেটোর সাথে চুক্তি করেছে না করেনি? আমেরিকাকে এই জন্যই তো ঘাঁটি দিয়েছে এরা, যে আমাদের নিরাপত্তা দায়িত্ব তোমরা। এই যে নিরাপত্তা চুক্তি হবে, চুক্তি হয়ে আছে। এরপরে ওয়াতাকজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাইহিম, তোমরা আবার যুদ্ধ করবে। তোমরা যুদ্ধ করবে কেমন? যারা পিছন থেকে তোমাদের দুশমন। ওপরে মনে হচ্ছে বন্ধু, কিন্তু পিছনে দুশমন এরা। বলেন তো এখন এরা কারা হতে পারে? যদিও আমার বলার অধিকার নাই, তবে চিন্তা করে বলে দেখেন এরা কারা হতে পারে। আমরা মনে করি ইরান, খামিনি সহ যারা আছে, বড় বড় পাগড়ি বাঁধে, জুব্বা পরে, হাবা কাবা লাগায়, এই বড় বড় দাড়ি, হ্যাঁ, এরাই খাঁটি মুসলমান। বলি না, তেহরানের টিভি এখানে খবর না শুনলে মুরব্বীরা কেউ ঘুমাইতে পারতেন না। এই ইরান বন্ধু উপরে, কিন্তু আসলে দুশ্মন এরা। এরা মুসলমানকে যে কতবার যুদ্ধ করে আপনার হত্যা করেছে, কত কোটি যুদ্ধ হত্যা করেছে, সীমারেখা নাই। 15 বছরে 1.5 কোটি মুসলমানকে মিডল ইস্টে হত্যা করেছে এরা, আফগান সহ। এরা আমাদের দুশ্মন, পিছনে দুশ্মন, এরা সামনে বন্ধু। এদের সাথে এখন যুদ্ধ আমেরিকা ইহুদি, আমেরিকা খ্রিস্টান, ব্রিটেন খ্রিস্টান, ইটালি খ্রিস্টান, এর মধ্যে ইহুদি ঢুকে আছে। আর অরিজিনাল ইহুদি ইসরায়েল। ইহুদি, খ্রিস্টান আর আরব দেশগুলো চুক্তি হইয়া ইরানের বিপক্ষে হচ্ছে না, হয় না। আমরা খবর পাচ্ছি যে সৌদি সরকার বলছে হামলা কর, ইরানকে শেষ করতে হবে। জি, ইরানকে শেষ করতে হবে, এটা খুবই জরুরি। আল্লাহ তাআলা আমরা বুঝাতে হবে। তোমরা যুদ্ধ করবে, তাসলামুন ওয়াতাগনামুন, তোমরা বিজয় লাভ করবে, তোমরা গনিমত পাবে। পুরা ইরানের নারী পুরুষ আবার বন্দি করে আমরা আরবে নিয়ে যাব। আর যুবকেরা যারা বিয়ে শাদী করনি, চলে যাও, সিরিয়া চলে যাও, যুদ্ধ চলছে, আর দেরি করবে না। এদেশে থাইকা জান্নাত কামানো খুব কঠিন, এদেশে ইমান নিয়ে থাকা খুব কঠিন। কাজে সিরিয়া চলে যাও, ভিসা করে সৌদি আরব যা বলবে যে আমাদের সিরিয়া যাওয়ার ব্যবস্থা করে দেবে, পাঠাই দিবে তোমাদের। সাচ্চা পাক্কা যদি মুজাহিদ হয় তোমাদের ব্যবস্থা হয়ে যাবে। ফাতাসলামুনা, তোমরা বিজয় করবে, তাগনামুন, গনিমত অর্জন করবে। সুম্মা তানজিলুনা, তাগনামুন সুম্মা তানজিলুনা বিমারজিদি তুলুল, এরপরে সবাই যুদ্ধ শেষ করে উঁচু এক স্থানে অবস্থান করবে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই। ফায়াকুম ইলাইহি রাজুলুম মিনার রুম, রোমের একটা মানুষ দাঁড়াবে। ফায়ারফাউ সালিব, ওদের ক্রুশ চিহ্ন, খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন আছে, এই ক্রুশ চিহ্ন নিয়ে দাঁড়াবে, দিয়ে বলবে, কি বলবে? ফায়াকুল আলা গালাবা সালিব, ইহুদি খ্রিস্টানরা জয়লাভ করেছে। মানে মুসলমানকে আর দাম দিবে না এই লোকটা। জানেন, ফিতনা একজন দিয়ে হয়, সবাই দেওয়া হয়। বলবে আমরা জয়লাভ করেছি, মানে খ্রিস্টানরা জয়লাভ করেছি, ইহুদিরা জয়লাভ করেছি। এ কথা যখন বলবে তখন এক মুসলমান সহ্য করতে পারবে না। হ্যাঁ, ফায়াকুমু ইলাইহি রাজুলুম মিনাল মুসলিমিন ফায়াকতুলুহু, মুসলমানদের থেকে একজন বীর পুরুষ আইসা একদম কল্লা দিতে পারবে না। বেটা, এত যুদ্ধ করলাম জান জীবন দিয়া, আর তোমরা বলছে যে আমরাই করেছি, একদম হত্যা করে দিবে। ফাইন্দা যালিকা তাকদিরুর রুম, এরপরে রুম যখন এটা দেখবে তখন বলবে তোমাদের সাথে যে আমাদের সন্ধি ছিল, সুলহ ছিল, এটা ক্যান্সেল, কাট করে দিলাম। এরপরে তখন আপন আপন স্থানে চলে যাবে। এবার
এই রোমের এই খ্রিস্টান ইহুদিরা প্রস্তুতি নিবে মুসলমানকে শেষ করতে হবে, একক রাজত্ব কায়েম করতে হবে পৃথিবীতে। এরা তখন করবে কি, ফায়াতুনাকুম ফাতাকুনুল মালাহিম, এই সময় আপনার মালহামা কুবরা কায়েম হবে। ফায়াতাবিউনা ইলাইকুম ফায়াতুনাকুম ফি সামানিনা গায়া মা কুল্লি গায়াতিন আশারা, 80 ভাগে বিভক্ত হবে। আর সৈনিককে 80 ভাগে বিভক্ত করবে, প্রত্যেকটি দলের সাথে পতাকা থাকবে তাদের। আর এই পতাকার অধীনে থাকবে আপনার প্রত্যেকেই 10,000 করে, অন্য বর্ণনা আছে 12,000 করে সৈন্য থাকবে। তাহলে কত হাজার হয়? 80টা এরকম দল, 10,000 করে যদি হয় তাহলে কত হবে হিসাব করুন। হ্যাঁ, 10,000 করে এক একটার সাথে আছে, এক একটা জাতি। আচ্ছা যাক, হিসাব করে নিন। তো এরপরে এরা আপনার এই মুসলমানদের সাথে যুদ্ধ করবে। এই মালহামা কোথায় কায়েম হবে? ওখানে জায়গার নামও বলে দিয়েছে। এই জায়গার নাম হচ্ছে দাবিক ও আমাক। এই জায়গাটা কোথায়? সিরিয়াতে। এই জায়গা কেউ বলেছে না এটা ফিলিস্তিন। যা হোক, ফিলিস্তিন আর সিরিয়া যেহেতু কাছাকাছি, আর এত বিশাল যুদ্ধ হবে, এত কাছাকাছি তো অল্প জায়গা তো হবে না, বিশাল জায়গা লাগবে। সুতরাং এই মুসলমানদের মধ্যে এই যুদ্ধ হবে, একে মালহামা কুবরা বলে। একদম বিশাল হত্যাযজ্ঞ হবে। মুসলমান সৈনিকদের মাঝে 3 ভাগ হবে, 1 ভাগ পালিয়ে যাবে, আর 1 ভাগ শহীদ হয়ে যাবে, আর 1 ভাগের মাধ্যমে আপনার জয়লাভ হবে, মুসলমানই জয়লাভ করবে। এরপরে রাজত্ব কায়েম হবে মুসলমানদের। আজকে আমরা মনে করছি যে এই দিনটা খুব কাছাকাছি, এই জন্য আমরা যা দেখতেছি চোখে। এরা দুশ্মনগুলো কেমন হবে? বলবে যে আদুবুন মুশতারিক, এরা বিভিন্ন গোত্রের মানুষ হবে, সংমিশ্রণ হবে, শুধু যে এক ধরনের হবে না। এখন ইন্ডিয়া বিজেপি সরকার বাংলায় আপনার রাজত্ব কায়েম করেছে, জয়লাভ করেছে। জয়লাভ করে মুসলমানদের বাড়িঘর দোকানপাট সব লুটপাট করে নারী পুরুষকে লাঞ্ছিত বদদলিত করে তছনছ করে ফেলেছে।